ফোনপে ইউপিআই পিন কিভাবে চেঞ্জ করবেন। যদি আপনি ফোনপে ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার খুবই কাজে লাগবে। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যে ফোনপে পিন কিভাবে চেঞ্জ করতে হয় তার উপর নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে আপনারা ফোনপে, গুগল পে এবং ফাইন্যান্স ব্যাংকিং সেক্টরের সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে ফোনপের ইউপিআই পিনটাকে চেঞ্জ করবেন। তো তার জন্য সবার প্রথমে আপনাদেরকে আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনপে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি এবং আপনাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আপনারা একটু আপনার মোবাইলটাকে উপর দিকে তুলে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ পেমেন্টস অপশান যেটা আছে, সেই অপশানটাতে আপনারা ভিউ অল বাটন একটা পাবেন, সেই ভিউ অল বাটনটাতে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আবার আপনারা নিচের দিকে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটা পাবেন এবং এই অপশানটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আপনার ফোনপেতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে প্রেস করে দিচ্ছি, আপনারাও এইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার যে ব্যাঙ্কের ডিটেলস আছে যেমন আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সমস্তটাই দেখতে পাবেন এবং ইউপিআই পিন বলে একটা অপশান পাবেন এবং সেখান থেকে চেঞ্জ অথবা রিসেট দুটো অপশান আপনারা পাবেন। আপনারা যেটা চান সেই বাটনটাতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার যে পুরনো ইউপিআই পিনটা সেট করেছিলেন সেই ইউপিআই পিনটা এখানে বসিয়ে দিয়ে পরে আপনাদেরকে নিচে দেখতে পাবেন সাবমিট বাটন, সেই সাবমিট বাটনটাতে প্রেস করে দিতে হবে নেক্সট স্টেপে এগিয়ে যাওয়ার জন্য। তো আমি এখানে আমার পিনটা সেট করে নিয়ে সাবমিট বাটনটাতে প্রেস করে দিচ্ছি, আপনারাও প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের কাছে অপশান আসবে এন্টার 4 ডিজিট নিউ ইউপিআই পিন, মানে আপনি যে নতুন পিনটা রাখতে চাইছেন সেই পিনটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনারা একটা স্ট্রং ভালো আপনার পছন্দ মতো পিন বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার যে পিনটা রাখতে চাই সেটা বসিয়ে দিয়ে সাবমিট অপশানটাতে প্রেস করে দিচ্ছি। আপনারাও এইভাবে সাবমিট অপশানটাতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা প্রেস করে দেওয়ার পর আপনাদেরকে কনফার্ম 4 ডিজিট পিন করতে হবে, মানে যে পিনটা আপনি দিয়েছেন সেই পিনটা আরেকবার বসিয়ে আপনার পিনটাকে কনফার্ম করে নেবেন এবং আরেকবার সাবমিট অপশানটাতে প্রেস করে দেবেন। তাহলে আপনার যে ইউপিআই পিনটা আছে সেই ইউপিআই পিনটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজে। আপনারা এই প্রসেসটা করে আপনাদের যে ইউপিআই পিনটা আছে সেটা চেঞ্জ করে নেবেন। আজকের ভিডিওতে এত পর্যন্তই। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন।